আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। অনেক দিন পরেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার শরীরটা অসুস্থ ছিল তো সেই জন্য আজকে আমি বানাবো চপ, যেটা সবার ফেভারিট। মানে আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় একটা খাবার। সে চপের সঙ্গে মুড়ি হোক বা চপ এমনি শুধু কামড়ে কামড়ে হোক বা যেভাবেই হোক, তাই না? তো চলুন আপনাদেরকে দেখাই চপ কিভাবে বানাই। আর চপ বেশিরভাগ মানুষই বানাতে জানেন, আর আমার মনে হলো আমি যেভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা এইভাবে বানাবেন, দারুণ টেস্টি হবে, একদম দোকানের মতো। তো দেখিয়ে দিই কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। প্রথমে নিয়েছি আমি বাদাম, তারপরে শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। বেশি কিছু মশলা টশলা লাগবে না, একটু স্পাইসি স্পাইসি বানাতে হবে। চপ তো স্পাইসি স্পাইসি হয়। আর এই আলুগুলোর মধ্যে অবশ্যই খোলা রাখবেন, তারপরে দোকানের মতো হবে কিন্তু। কারণ দোকানেতে দেখেছি খোলা থাকে সমস্ত, মানে একটু খোলা একটু এমনি আলু, খোলা ছাড়া আলু। তো সেভাবেই বানানোর চেষ্টা করেছি। আর তেল গরম করে বাদাম ভেজে নিচ্ছি আমি। চপের মধ্যে বাদাম দিলে খুব সুন্দর লাগে, নারকেল কুচি দিলে। তো আমার কাছে নারকেল কুচি ছিল না, আপনারা যদি চান তাহলে অবশ্যই নারকেল কুচিও দিতে পারেন। তো আমার বাদামগুলো বেশ ভাজা হয়ে গেছে, একদম পুড়ে যেন না যায়, লাল লাল করে ভাজতে হবে। তো তারপরে আমি এবার তেলের মধ্যে একটা মশলা বানিয়ে নেব। মশলার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেই রকম ঝাল অনুযায়ী দেবেন কিন্তু। আর আমি শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু পেঁয়াজ। আর পেঁয়াজটাকে আর এই লঙ্কাটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। তারপরে দিয়ে দিয়েছি আমি আদা রসুন থেঁতো করে। আদা রসুন কিন্তু বেটে দিইনি, থেঁতো করে দিলে একটা আলাদা রকমের ফ্লেভার হয়, খেতে খুবই ভালো লাগে। আমি থেঁতো করেই দিই, আপনারাও এভাবেই দেবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তো তারপরে আমি একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করব। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেব অল্প করে লবণ, যতটা পরিমাণে আলু ততটা পরিমাণে স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো কালারটার জন্য। তারপরে একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব অল্প একটুখানি জিরের গুঁড়ো, অল্প সামান্য। আর জিরের গুঁড়ো দিলে না গন্ধটা বেশ সুন্দর করে বলুন। আর আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়োটা দিলাম না, কারণ আমি এখানে 2টো বড় বড় শুকনো লঙ্কা দিয়েছি, যেগুলোর ঝাল, এই লঙ্কাগুলো ভীষণই ঝাল। আর সেই জন্য শুকনো লঙ্কা দিলাম না। কালারের জন্য তো হলুদ গুঁড়ো নিয়েছি। এবার এটাকে তুলে নিতে হবে, শুকনো লঙ্কা দুটোকে তুলে নেব, কারণ ওই লঙ্কা দুটোকে না তুললে না বেশ আলুর সঙ্গে মাখিয়ে দেওয়া হবে না। তো লঙ্কাগুলোকে তুলে নেবেন, তুলে নিয়ে আলুর সঙ্গে মাখিয়ে নিয়ে আবার এই যে মশলাটা, এই মশলাটার মধ্যেই কিন্তু আমি আবার আলুটাকে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটাকে আলুর মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার এই যে ভাজা ভাজা মশলাটা আছে এর মধ্যে আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। এবার একটুখানি বেশিক্ষণ ধরে হালকা আঁচে বেশ আলুটাকে বেশ এই তেলের সঙ্গে মাখিয়ে টাখিয়ে ভেজে নিতে হবে, একদম সুন্দর করে ভেজে নিতে হবে। একটা দারুণ সুন্দর গন্ধ বেরোবে, আলুর মধ্যে সমস্ত কিছু মিশে যাবে, দারুণ খেতে হবে। আপনারা বলুন তো কে চপ খেতে ভালোবাসেন? আর আমিও বোকার মতো প্রশ্ন করছি, চপ আবার কে খেতে ভালোবাসে না? সমস্ত মানুষ, বাচ্চা পর্যন্ত খেতে ভালোবাসে। বলুন তো, আমার বাচ্চা তো খায়, আপনার বাচ্চা কি খায়? আপনাদের বাচ্চারা খেলে আমাকে কমেন্টে জানাবেন। এবার আমি বাদামটাও অ্যাড করে দিলাম। আর নারকেল থাকলে তো খুবই ভালো হতো, কিন্তু নারকেল তো নেই, ওই জন্য শুধু বাদামটাই দিলাম। আর আমার মশলাটা না বেশ ভালো করে বানানো হয়ে গেছে, একদম দেখুন কড়াইয়ের সঙ্গে লাগছে না, কড়াইয়ের থেকে একদম আলাদা হয়ে যাচ্ছে, উল্টালে পাল্টালে বেশ সুন্দর করে হয়ে গেছে, কালারফুল হয়ে গেছে, একদম দোকানের মতো এত সুন্দর গন্ধ করছিল কি বলবো। তো হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব, ব্যাটারটা বানাতে হবে। তো চলুন ব্যাটার বানাতে চলে এসেছি। বেসন দিয়ে কীভাবে ব্যাটারটা বানালে একদম ফুলো ফুলো হবে, সুন্দর ক্রাঞ্চি ক্রাঞ্চি মুচমুচে হবে, আপনাদেরকে দেখাই। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু লবণ স্বাদ মতো। তারপরে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, বেশ লাল লাল হবে বেসনটা। তারপরে দিয়ে দিলাম আমি এর মধ্যে অল্প একটু পরিমাণে খাবার সোডা, দেখুন আঙুলের ডগে যেইটুকু উঠেছে ঠিক সেইটুকু। তা আমার বেসনটাও অল্প ছিল, তো সেই জন্যে আমি পরিমাণ অনুযায়ী দিয়েছি। আর খাবার সোডাও অল্পই ব্যবহার হয়। তারপরে দিয়ে দিলাম একটুখানি চিনি, যেটা কালারটা চেঞ্জ করে দেবে, একদম লাল লাল করে দেবে। তো এবার আমি এটাকে পানি দিয়ে আস্তে আস্তে, বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিয়ে ঠিক সুন্দর করে মাখিয়ে 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 মাখিয়ে, বেশি পাতলাও নয় আর বেশি মোটাও নয়, ঠিক এই রকম করে মাখতে হবে। তো আপনারা এইভাবে মাখবেন, অনেকটা সময় নিয়ে ফাটিয়ে ফাটিয়ে মাখবেন, বেশ তাহলে ফুলো ফুলো হবে আর দেখতেও ভালো লাগবে। আর বেসনের মধ্যে যদি না এই গুটি গুটি পাকিয়ে থাকে বা বেসনটা যদি ঠিকঠাক মাখানো হয়, ভালো চপ হবে না কিন্তু। তো দেখুন আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার পালা ভাজার। এরপরেই তো হবে সেই সুন্দর জিনিসটা,
চপ আর সুন্দর করে মুড়ি মাখিয়ে তার সঙ্গে খাবো। তো এবার আর তর্স হয়েছে না আমার, মানে বলছি ভয়েস দিতে দিতেই আমার জাস্ট জিভে পানি চলে আসছে, কি বলবো আপনাদের। আমি তো ভীষণ ভালোবাসি চপ খেতে, চপ বা মানে ঝাল ঝাল টক টক জিনিসটা আমার খুব প্রিয়, মিষ্টি জিনিসটা আমি অতটা ভালোবাসি না। তো এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে চপটাকে, এবার উল্টে পাল্টে একটু টাইম নিয়ে বেশ সুন্দর করে ভাজতে হবে। একটা দিয়েছি আর একটা দেবো, বেশি দেবো না, হিঞ্জি গিঞ্জি হয়ে গেলে হবে না। আমি অনেকটা তেল দিইনি, অল্প তেল দিয়েছি। আর আপনাদেরকে একটা কথা বলি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আমি কোনো কিছু ভুল করছি নাকি, বা আমার ভিডিওতে কোনটা আপনাদের মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না, বা ভালো লাগলে অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চপটা সুন্দর করে ভেজে নিই, সুন্দর করে ভেজে নিয়ে এরপরে খাবার পালা। অনেকক্ষণ ধরে চপ বানাচ্ছি, মানে নিজের মনটাকে অনেকক্ষণ কন্ট্রোল করে করে চপ বানাচ্ছি। এখানে চপ পাওয়া যায়, কিন্তু আমাদের ওখানের মতো স্বাদ, আমাদের ওখানের মতো টেস্ট, আমাদের ওখানের মতো গন্ধ কোনোটাই পাওয়া যায় না। তার থেকে বাড়িতে যদি নিজে একদিন সময় করে বানানো হয় তাহলে কিন্তু আপনি আমাদের ওখানের মতো মানে বাংলার মতো সমস্ত টেস্ট, স্বাদ সমস্ত কিছু পাবেন। তো দেরি না করে ওই জন্য আজকে বাড়িতে বানিয়ে নিলাম। অনেক দিন ধরেই না মনটা চপ চপ করছিল, তো চপ চপ করছিল, কিছু করার নেই, মন যখন করেছে তখন তো খেতেই হবে, জিভের স্বাদ তো মেটাতেই হবে। তো হয়ে গেছে আমার চপ, আর দেখুন কি সুন্দর লোভনীয় দারুণ হয়েছে, মনে হচ্ছে যেন না একটা তুলে টপ করে খেয়ে নিই, মানে এমন হচ্ছিল। তো আমার চপ হয়ে গেছে রেডি, এবার আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে দেখাই, তারপরে পেটে পোড়ার পালা, আর বেশিক্ষণ ওয়েট করতে পারছি না। তো দেখুন কি সুন্দর লাগছে না চপগুলো। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর এই রকম রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুদা হাফিজ।